হাই, আমি শৈবাল। আজকে একটা খরগোশ আঁকা দেখাই তোমাদেরকে। খরগোশ সাধারণত সাদা হয়, কিন্তু আমার কাছে যে কালার আছে আমি সেগুলো দিয়েই কালারিং করবো আর কি। খুব সিম্পল একটা ডিজাইন বা সিম্পলভাবে আমি বানাবো, যারা বাচ্চা তাদের জন্য যাতে সুবিধা হয়। প্রথমে একটা গোল করে নিয়েছি, তারপর একদিকে সোজা দুটো একদিকে উল্টো দুটো বাংলা এক লিখে সেটাকে জুড়ে দিলেই হয়ে গেছে খরগোশের দেহ, যার হাত পা এবং লেজ। তার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে একটা গাজর, কারণ খরগোশ গাজর খেতে ভালোবাসে বোধহয়, তাই না? তো দুটো কান না হলে হয় না, তাই দুটো কানও বানিয়ে দিয়েছি। বানানো বাকি কি বলতো এখানে? তার দাঁত। আঁকতে আঁকতে আমি কিছুটা ভুলেই গেছিলাম যে খরগোশের দুটো দাঁত থাকা অবশ্যম্ভাবী। সেটা না দিলে ছবিটা কেমন ঠিক খরগোশ খরগোশ মনে হচ্ছে না। যাই হোক, দাঁতটা পরেই বানাবো। আমি কিছুটা হলুদ রং খরগোশের মুখে করে নিচ্ছি। অ্যাকচুয়ালি হলুদ পেন্সিল আমার কাছে দুটো, হলুদের সাথে অরেঞ্জ কালারও আমি দেব। দুটোর কম্বিনেশন করেই আমি খরগোশের গায়ের কালার, বডির কালার পুরোটা করব। তোমাদের যদি কখনো মনে হয় সাদা কালো খরগোশ বানাবে, তোমরা সেটাও বানাতে পারো। খরগোশ এমনি কিউট, যে কালারই দেবে সে কিউট হয়ে যাবে। আমার কাছে অন্য কালার বেশি ছিল না বলেই আমি এই কালারটা দিচ্ছি, এবং এটা দেখতে সুন্দর হবে আশা করা যায়। তো প্রথমে কিছুটা হলুদের টাচ আপ করে নিচ্ছি তার চার হাত পায়ে, লেজে, তারপর সেগুলোকে কভার করে কানেও করে নিচ্ছি, এবং তারপর সেগুলোকে কভার করব অরেঞ্জ কালার দিয়ে। এটা অরেঞ্জ খরগোশ তৈরি হয়ে যাবে। আচ্ছা, তোমরা আমাকে বলবে তোমাদের কার ছবি আঁকতে খুব ভালো লাগে, কার ছবি আঁকতে একদমই ভালো লাগে না, কে আমার আঁকা একদম পছন্দ করো না, আমাকে জানাবে। আমি আঁকার সাথে বকাও খুব পছন্দ করি। না, আঁকা শেখানোর জন্য আমি এখানে আসিনি। আমি এসেছি নিজে যে ছবিটা বানাই সেই ছবিটাই তোমাদেরকে দেখাতে। যে পছন্দ করবে না সে দেখবে না। হ্যাঁ, তোমার অধিকার আছে আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার, আমাকে বলার যেই এখানে ভুল করছি, সেখানে ভুল হয়েছে, বা আমাকে শিখে করা উচিত। তোমরা অবশ্যই বলতে পারো। কিন্তু দেখো, এখন বানাতে ইচ্ছে করছে আমার খরগোশ, তাই আমি খরগোশ বানিয়ে ফেলছি। খরগোশের গায়ে এভাবেই আমি পুরোটা রং কভার করে দিয়েছি অরেঞ্জ এবং ইয়েলো কালার দিয়ে। কালার অনেক জায়গায় ফেড হয়ে গেছে, কারণ পেন্সিলগুলো খুব একটা ভালো নেই এই কারণে। যাই হোক, এবার আমি কী করব, সবটা বাকি হয়ে গেলেও কিছুটা কিছুটা জায়গা ফাঁকা আছে, যেমন গাজর বাকি আছে। তো গাজরের কালারটা আমি করে দিয়েছি অন্য কালার, বেগুনের কালারে করে দিয়েছি। যদিও খরগোশ বেগুন খেতে পছন্দ করে না, তবু আমি একটা ইউনিক গাজর বানিয়ে খরগোশটাকে খাইয়ে দিতে চাইছি। তো আমি বানিয়ে ফেলছি বেগুনি কালারের একটা গাজর, যেটার মাথার দিকে কিছুটা সবুজ পাতা রয়েছে, তাই সেটাকে সবুজ কালার, যেহেতু থ্যাঙ্ক গড আমার কাছে ছিল, তাই সবুজ কালারটাই আমি দিতে পারলাম। ভালো করে রং হয়ে যাওয়ার পর আমাকে আবার কি করতে হবে, সেই কালো বর্ডার দিতে হবে যাতে ছবিগুলো ফুটে ওঠে সুন্দরভাবে। এটাতে ছবিটাকে সুন্দর করে তোলে। তোমরা নিজেরাও দেখবে যারা আঁকো, সব আঁকার শেষে লাস্টে কালো দিয়ে কভার করো, যাতে ছবিগুলো দেখতে সুন্দর হয়। তো আমি ছবিটা এঁকেছি, সুন্দর করার চেষ্টাও করেছি,
ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর দাঁত দেখাতে ভুলো না। বাই।